হতদরিদ্রদের জন্য সরকারের আশ্রয়ন প্রকল্প জমে আছে, ঘর নেই। এ প্রকল্পের আওতায় হতদরিদ্রদের দেয়া হয় টিনের তৈরি ঘর, অথচ তাদেরকে আধা পাকা ঘর বানিয়ে দিচ্ছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি। বরাদ্দের টাকা দিয়েই এ ঘর নির্মাণ সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন উসমান গনি। একদিকে যেমন টেকসই, অন্যদিকে স্বপ্নের ঘর পেয়ে খুশি হতদরিদ্ররা। আধা পাকা ঘর হবে, কখনো ভাবেননি দৃষ্টি প্রতিবন্ধী আবুল বাশার। শুধু তিনিই নন, ঝিনাইদহের শৈলকুপার আরও ৩০৯টি হতদরিদ্র পরিবার ঘর পাচ্ছেন। প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীকে টিনের ঘর দেওয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে আধা পাকা ঘর। নিজের জমিতে সরকারের দেয়া ঘর পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলো। একটা ঘর পেয়েছি, তার কাজ চলছে। একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমি এতে খুবই স্বস্তি বোধ করছি এবং খুবই আনন্দিত। সরকারি সবকিছু খরচ খরচা দিয়ে দিয়েছে। ঘরটা পুতা পাকা চাইছিল, কিন্তু ঘর ওয়াল করে দিয়েছে, এতে আমরা খুব খুশি। সমন্বিত উদ্যোগের কারণেই টিনের ঘরের জায়গায় আধা পাকা ঘর পাচ্ছেন বাসিন্দারা, বলছেন স্থানীয় জনপ্রতিনিধি। মূলত সততার ভিত্তিতে কাজটা হয়েছে, যার কারণে আমরা এটা শেষ করতে পারছি। যাদের ঘর ছিল না, যারা ঘর পাইছে তাদের কাছে একটা স্বপ্নের ব্যাপার। বরাদ্দের সমান টাকা দিয়েই আধা পাকা ঘর নির্মাণে সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এবং পিআই সাহেব দিয়েছে, সেই মতামতের ভিত্তিতেই করেছি। এতে কোনো ধরনের সমস্যা পরবর্তীতে হবে বলে আমরা মনে করছি না। জমি আছে, ঘর নেই প্রকল্পে প্রতিটি বাড়ির জন্য সরকারের বরাদ্দ ১ লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।